এই বৃষ্টির ওয়েদারে নিজেকে কিন্তু কোনো রকম ভাবে আটকানো যাচ্ছে না ভালো মন্দ খাওয়ার থেকে। বাড়িতে বসে বসে রোজই মনে হয় একটু কিছু ভালো মন্দ ট্রাই করি। সেই ভেবেই রাতের বেলা ডিনারে বানিয়ে ফেললাম লুচি আলুর তরকারি। লুচির সাথে রোজকার যে আলুর তরকারি হয় তার থেকে একটু ডিফারেন্ট করেছি। কি করলাম, রসুন ফোড়ন দিলাম তেলের মধ্যে, সঙ্গে কালো জিরা, তারপরে আলুগুলো দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে অ্যাড করে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা কিছু পেঁয়াজ, তারপরে একটু হলুদ আর নুন দিয়ে ভালোভাবে সেটা ভাজলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে। অ্যাড করে দিলাম তারপর শুকনো গুঁড়ো মশলাগুলো, ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, আর দিয়েছিলাম ম্যাগি মশলা দিয়ে একদম ভালোভাবে নেড়ে চেড়ে এটা কষিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে। এবার এটা একদম ভাজা ভাজা করে নেবো, কোনো রকম জল কিন্তু এখানে অ্যাড করব না। ওটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, অ্যাড করে দিলাম একখানা টমেটো। শুকনো মশলাদার যে আলুর তরকারি হয় সেরকম টাইপেরই করার চেষ্টা করলাম নিজের মতো করে। বাড়িতে রান্নায় তো টুকটাক এক্সপেরিমেন্ট চলতেই থাকে সবারই। ওই পাশে আলু তরকারিটা বসিয়ে দিয়েছি, ওটা হতে হতে আমি কয়েকটা লুচি ভেজে নিই। গরম করতে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে গরম। এবার একটা একটা করে লুচিগুলো ভেজে নেব। ছোটবেলার কথা মনে পড়ে গেল, এরকমই মা রান্নাঘরে লুচি ভাজতো আর আমি আর আমার দাদা পেছন দিক থেকে গিয়ে টুক করে একটা করে তুলে নিয়ে খেতে খেতে চলে আসতাম। তরকারি দিয়ে খাওয়ার থেকে যেন ওই শুকনো শুকনো লুচি গরম গরম খাওয়াটাই আমাদের কাছে বেশি আনন্দের ছিল। সবারই এরকম টুকটাক সুন্দর মিষ্টি স্মৃতি রয়েছে, তাই না? এদিকে আলুর তরকারি একদম কমপ্লিট, ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, দেখো এরকম ড্রাই হয়েছে। সাথে কিন্তু লুচির যে ট্রেডিশনাল আলুর বাটি চচ্চড়ি সেটাও ছিল, এটা মা করেছিল। মশলাদার এই শুকনো আলুর তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল, যেরকম ঝাল টক সবকিছু একদম ব্যালেন্স ছিল। আমার শ্বশুর বাড়িতে লুচির ধরনটা একটু আলাদা হয়। এখানে ময়ান কিন্তু কোনো রকম ইউজ করা হয় না, শুধু নুন দিয়ে ময়দাটাকে একটু শক্ত করে মাখা হয়। এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি, তার জন্য লুচিটা ক্রিস্পি হয় না, একটু নান টাইপের হয়। তো তাই বাড়িতে লুচি করলে এইভাবেই করা হয়। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে একটু লাইক করো, একটু কমেন্ট করে জানিও।